আর এটা হচ্ছে সেই অনেক বড়। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি সিলেট। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি মজা পাবেন। এখন বাজতেছে মূলত 5টা, আমরা বের হবো প্রায় রাত 8টা বাজে বের হবো। তার আগে একটা ক্লিপ আপনারা দেখেন। বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় স্থান সিলেট। এইখানে আছে বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান। এইখানে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীদের বসবাস এবং রয়েছে জাফলং ও সাদা পাথরের মতো কিছু দর্শনীয় স্থান। আজকের এই ভিডিওটিতে রয়েছে সিলেটের ফুল এক্সপেরিয়েন্স এবং অ্যাডভেঞ্চার্স। তো শেষ পর্যন্ত এই ব্লগটি আপনারা দেখতে থাকুন, মজা পাবেন আশা করি। সবাই উপভোগ করুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা ইন্ট্রো নিয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা গাড়ি ধরতে চলেছি, পুরো ব্লগটি দেখতে থাকুন। গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান একটু। আসছি অনেক, এদিকে সমুদ্র, বঙ্গোপসাগর না, বঙ্গোপসাগর এটা তো সবাই জানেন ভাই। বাংলাদেশ আর কি আছে, বঙ্গোপসাগর আছে আর কি। ওদিকে সি বিচ, এদিকে দুমপার সাগর থেকে আমাদের বাসটা হচ্ছে, আমাদের পিছিয়ে দেখতে পাচ্ছেন ওদিকে দেখেন। গাইস বাসটা কমপ্লিট, এখন 10 ঘন্টার একটা জার্নি হবে। দেখা হচ্ছে সেখানে। 3 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসছি কুমিল্লা। এখানে এখন আমাদেরকে নামানো হয়েছে নাস্তা করার জন্য একটা হোটেলে। हो गया क्लिप, श्याम क्लिप कंप्लीट। পেলে কা করার গরমে টেনশন তো গেছিস আমার। হ্যাঁ গরমে টেনশন তো না সত্যি ঠান্ডা থাবের মি এন্ড কি হস বেটা। এই গাড়ি চালিয়ে নাস্তা করার পর আমরা উঠে যাই আবার বাসে। তারপর চলে যাই আমরা কেল্লাসার মাজারে। এখন 3টা বাজতেছে, মূলত গাড়ি যাচ্ছে সামনে কেল্লাসার মাজার, কেল্লা বাবাজির মাজার যাচ্ছি। ঠান্ডা অবস্থা ভাই, ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা ভাই। রাত 3টা বাজতেছে, এখানে আমরা ব্রাহ্মণবাড়িয়া দাঁড়ো ভাই, এখানে ম্যাপের কিছু নোটিফিকেশন আসতেছে ভাই। ঠান্ডা চুল কথা বলতে পারতেছি না আমি ভালো করে। মাজার আসি, প্রচুর ঠান্ডা। কেন ওই সামনে মাজার, আমার বুক টুক কাঁপতেছে তো ভাই। চুল শ্যাম 3টা বাজে বলে দোকানগুলো আছে তো প্রচুর। আমার কথার সাথে দোয়া বের হচ্ছে বাপ। এটা হচ্ছে সেই কালিটারি শহীদ কেল্লা। এখানে বাসে আসছিলেন একটা করে ভাই। মোবাইলে দেখা যাচ্ছে না তেমন, দোয়া বেরোচ্ছে দোস্তুল, কথা বললেও রসুল দোয়া বেরোচ্ছে। আর এটা হচ্ছে সেই অনেক বড় ড্যাকেটা। প্রচুর শীত, সামনে এগুলো সব কুয়াশা না, আমরা সব কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। কথার সাথে সাথে এখানে দোয়া বেরোচ্ছে, কথার সাথে সাথে একটু হালকা নিঃশ্বাস নিলে দোয়া বেরোচ্ছে হালকা। এটা পুরো ম্যারাথন স্কুলের মতো না আমাদের, ওইদিকে স্কুল, এটাও সেম ম্যারাথন স্কুলের মতো বিল্ডিং, পুরো নতুন ভবন হয়েছে ম্যারাথন স্কুলের। এটা দেখছে অতিরিক্ত শীত ভাই। আমার হাতগুলো ঢুকাই ভাই, ভিডিওটা বন্ধ করে, ঠিক আছে শ্যাম? আমার হাতগুলো পুরো বড় হয়ে গেছে ভাই, পুরো লাল হয়ে গেছে। হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া, আমি আগে বলতাম এটাকে ব্রাহ্মণবাড়িয়া। এখানে সব থেকে ভয়ঙ্কর জেলা হচ্ছে এটা। ভয়ঙ্কর বলতে কথাতে ঝগড়া বাড়ে যায় বলতেছি। মনে কর তোর থেকে আমি একটা জিনিস কিনছি, হ্যাঁ, তুই বলছো যে 5 টাকা, এটার দাম আছে যে 5 টাকা সব জায়গায়। আমি বলছি দিন না 6 টাকা, সরি 6 টাকা বলতেছি, 4 টাকা বলছি।
তুই আমার সাথে 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 খুবাখুবি বাড়াবাড়ি সব কিছু করে দিবে একদম, মানে পুরা এলাকার গ্যাং ট্যাং ডাকে লটকে ফেলবি, এরকম একটা অবস্থা। বুঝছস ব্রাহ্মণবাড়ি কাকে বলে? কিন্তু আমার সিটাঙের সাথে পারবে না, গ্যাঞ্জাম না, গ্যাঞ্জাম আসলে রে। শ্যাম নাচো দেখ কি এখন কি দেখাইছিল শ্যাম? চট্টগ্রামকে একটু উপর তুলছিলাম, একটু র্যাপ র্যাপ দেখাইছিলাম মনে হয় তুমি। হ্যাঁ হ্যাঁ 30টার গরু উঠে এই নোটিফিকেশন আসতেছে ম্যাপের, তাড়াতাড়ি শ্যাম 20 কিলোমিটার আছে আর ধরো 20 কিলোমিটার না 120 মিটার তো এটা এমন ওই যে 20 কিলোমিটার। এখানে সব ব্যাকিন বন্ধ এখন বাজার হঠাৎ ইয়ে এখন মেয়ে বাজার দেয় 3:40 পুরো হমানিয়াম মডেল। বাপ ঠান্ডা বেশি লাগতেছি আম তাড়াতাড়ি ভাই। ব্রাহ্মণবাড়িয়া না তো ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া আর ব্রাহ্মণবাড়িয়া সেম। ব্রাহ্মণবাড়িয়া বলে না, এটাকে ব্রাহ্মণবাড়িয়া বলে। স্ট্রিট ফুডের গাড়ি মামু ভাই দেখা হচ্ছে পরে, কিছুক্ষণ পরে। এখন ঠান্ডাতে কাঁপিয়েগ্রস্ত আমি, মানে একদম বরফ চিল্ড হয়ে যাচ্ছি, ডাইরেক্ট চিল্ড হয়ে যাচ্ছি, ফ্রিজ কী বলতাম। বাই বাই। তারপর ওখান থেকে 4টার পর আসে আরও 2 ঘন্টা জার্নি করে আমাদের বাসটি থামে একটি মসজিদে নামাজের জন্য বিরতি দিল। ঠান্ডা কাকে বলে এখানে না আসলে কেউ বুঝবে না ভাই। পানিগুলো অতিরিক্ত চিল্ড। গ্রাম এখন বাঁচতেছে মূলত 6টা হচ্ছে 6:03, কিন্তু অবস্থা খারাপ। কুয়াশা দেখেন কিরকম অবস্থা, কুয়াশা, গাড়ি টাড়ি নয়, একদম অন্ধকারে থাকছে। আমাকে দেখা যাচ্ছে কিনা আমি নিজেও জানি না, কেন পুরো কালো একদম অন্ধকার কুয়াশা, সাদা যেগুলো দেখতেছেন এগুলো সব কুয়াশা। একটা মসজিদ এখানে নামাজ পড়ার জন্য সময় দিচ্ছে। সামনে রাস্তা একটা গেছে, গ্রামের রাস্তা। সে আমার সাথে ওর থেকে অনেক ঠান্ডা লাগতেছে, ঘুম যাচ্ছে। অতিরিক্ত ঠান্ডা ভাই। আমি গ্লাস এখানে সূর্য কি সূর্যর বাষ্প দেখা যাচ্ছে না এখনো। কিরকম কুয়াশা দেখেন, আমি ঠান্ডায় থাকতে পারতেছি না এখানে। ধানগুলো লাইতে উঠে মনে হয়। সামনে আর যাওয়ার অতিরিক্ত ঠান্ডা লাগতেছে এখানে। অন্ধকার এখনো, আরো 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে চাইতে মূলত। তারপর আস্তে আস্তে হয়ে যায় সকাল এবং দেখতে থাকে প্রাকৃতিক কিছু দৃশ্য। এখানের কুয়াশাগুলো এমন অতিরিক্ত যে এগুলো লাগছে সাজেক বিলের মতো ম্যাঘগুলো উঠতেছে, মানে চাষের ভেতর আর কি। তারপরে শ্রীমঙ্গল ফেলে আমরা চলে যাই আস্তে আস্তে। 10 ঘন্টা জার্নি শেষে সিলেট চলে আসি। শেষ মেয়ে আমরা পৌঁছে গেছি সিলেট।
সে আমাকে কিরকম লাগতেছে? প্রায় 10 ঘন্টা জার্নি করছি না? 700 নাকি 800 কিলোমিটারের জার্নি করছি। পাতাগুলো কারো পড়তেছে না? দেখেন না, এখানে গু আছে ভাই। আল্লাহ হাফেজ গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী সিলেটের ভিডিওতে।